সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মডিফায়ার টপিকের একটা কনফিউশন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যখন প্রি মডিফাই দ্য নাউন বলে কি হবে আর প্রি মডিফাই দ্য নাউন ইউজিং নাউন অ্যাডজেক্টিভ বললে কি হবে। কেননা আমরা সাধারণত জানি নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, কিন্তু নাউন অ্যাডজেক্টিভ বিষয়টা কি, এই বিষয়টা আজকে আমরা জানবো। সেটা হলো যখন বলবে প্রি মডিফাই দ্য নাউন, তখন আমরা তো একটা অ্যাডজেক্টিভ আনবো। যেমন হি ইজ এ স্টুডেন্ট, কিরকম স্টুডেন্ট? হয়তো ভালো স্টুডেন্ট হলে আমরা বলবো গুড স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট হলে বলবো ব্যাড স্টুডেন্ট। হ্যাঁ, মানে টপিক অনুসারে একটা অ্যাডজেক্টিভ আনবো। যদি আবার আর্টিকেল এন থাকতো তখন তো আর গুড ব্যাড আনতাম না, তখন হয়তো আনতাম হি ইজ অ্যান অনেস্ট স্টুডেন্ট, কারণ আর্টিকেলের সাথে এর সাথে গুড অথবা ব্যাড মানে কনসোনেন্ট যায়, আর ভাওয়েলের সাথে তো এন যায়, এই জন্য আমরা এন আনবো। আচ্ছা, কিন্তু যদি বলে প্রি মডিফাই দ্য নাউন ইউজিং নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ হলো পাশাপাশি দুইটা নাউন। যেরকম হি ইজ এ ড্যাশ স্টুডেন্ট, কিরকম স্টুডেন্ট হতে পারে? হয়তো স্কুলে পড়লে স্কুল স্টুডেন্ট, কলেজে পড়লে কলেজ স্টুডেন্ট। তাহলে এই যে পাশাপাশি স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট, অথবা যেরকম আমরা বলি ঢাকা কলেজ, এই যে পাশাপাশি দুইটা নাউন, একটা কলেজও একটা নাউন, ঢাকাও একটা নাউন। তা পাশাপাশি দুইটা নাউনকে, হ্যাঁ, নাউনের প্রথমটাকে অ্যাডজেক্টিভ না বলা নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে নাউন অ্যাডজেক্টিভ কি? নাউনের পূর্বে আরেকটা নাউন ইউজ করা। যেমন ধরো আরেকটা উদাহরণ দিই, যেমন পিপলের আগে আমরা বললাম কান্ট্রি পিপল, দেশের লোকজন। এরকম পাশাপাশি দুটো নাউনকে, নাউনের প্রথমটাকে নাউন অ্যাডজেক্টিভ বলা হয়। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।